আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার যাত্রা শুরু বাসা থেকে একটু সামনে বের হয়ে। আজকে হচ্ছে আমার প্রথম দিন ইউনিভার্সিটিতে। সো খুব প্ল্যানিং করে বের হওয়া, সব কিছু গুছিয়ে। তবে ওয়েদারটাও খুব ভালো ছিল, দেখার মতো ছিল। সম্ভবত 31 ডিগ্রি সেলসিয়াস ছিল। খুব বেশি যে গরম ছিল তাও না। তবে চারপাশটা বলেন আসলে অস্থির ছিল, এত সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা, সবুজ সবুজ সব কিছুই। যাই হোক, আর আকাশগুলি আসলে দেখার মতো ছিল, আমি দেখানোর চেষ্টা করেছি। তো যেহেতু আজকে প্রথম দিন, সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা অনুভূতি যাকে বলে। আর হুট করে বাংলাদেশ থেকে চলে আসা, আসলে কোনো প্ল্যানিং এভাবে করতে পারি নাই। আর এত দ্রুত সময় চলে আসছি যে সবার সাথে দেখাও করা হয় নাই বা কথা বলার সুযোগ হয় নাই। সো এই জন্য অনেক রকম মনে করেছে। যাই হোক, ব্যাপার না, সেটা হচ্ছে অন্য বিষয়। যে বিষয়টা এখন আসছে সেটা হচ্ছে গিয়ে স্টাডি করতে এসে আসলে অনেক কিছুর সম্মুখীন হইতে হয়। প্রথমত এই দেশে আসলে ভাষা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা সব কিছু ইংলিশ দিয়ে চালিয়ে যাবে, কিন্তু আসলে এত কিছু সম্ভব হয় নাই, কারণ এখানে মালাইটা বেশি ইউজ করে। তো আসলে আমি হাঁ করে চেয়েই থাকি, কারণ আমার তো আর কিছু বলার থাকে না, যেহেতু মালয় শব্দগুলি ইউজ করা হয়, সবাই ইউজ করে। এই তো চেষ্টা করছি, এটা হচ্ছে মূল বিষয়। আর এই তো চলে আসছি আসলে দেখতে দেখতে ইউনিভার্সিটি একদম কাছাকাছি, বাট বাসা থেকে খুব বেশি দূরে না এই ক্যাম্পাসটা। এটা আসলে অ্যাকচুয়ালি আমার ক্যাম্পাস না, মানে একাডেমিক যে ক্যাম্পাসগুলি বা হচ্ছে গিয়ে যা যা করার লাগে সব কিছু এখানে করতে হয়। আমার ক্যাম্পাসটা এখান থেকে আরও অনেক দূরে, বাট টাইম বেশি লাগে না। আর এটা হচ্ছে ক্যাম্পাসেই যে এই তো গেট, চলে আসছি ইউনিট 10। হ্যাঁ, এইটাই ছিল আমার ক্যাম্পাস, আর এটা ছিল ক্যাম্পাসের গেট। এই তো এখান থেকে শুরু। আর এটা আসলে বিশাল একটা এরিয়া, এত বড় এরিয়া আসলে হেঁটে হেঁটে দেখাটাও পসিবল না, অনেক সময় সাপেক্ষ বিষয়। সাইকেল অথবা হচ্ছে গিয়ে বাইক বা এমন কিছু থাকলে আসলে পুরোটা ঘুরে দেখা যায়, বা কার থাকলে আলাদা হিসাব। বাট উঁচা নিচা রাস্তার মধ্যে দিয়ে আসলে সব কিছু মিলে পরিবেশটা সুন্দর। আর ভিতরে আসলে মন জুড়ানোর মতো অবস্থা, এত ফাঁকা স্পেস এবং সব কিছু প্ল্যানিং করা। সব কিছু মিলে আমি ভাবতেছিলাম যে আসলে পয়সা উসুল যাকে বলি। তো গল্পে আসলে চলে এসেছি একদম ক্যাম্পাসের ভিতরে। প্রত্যেকটা আলাদা আলাদা জোন। এটা হচ্ছে বেসিক্যালি ওদের বাস পার্কিং এরিয়া, যে এটাতে যাচ্ছি। এখান থেকে একটু সামনে গিয়ে ডানে হচ্ছে গিয়ে একাডেমিক যে ভবনটা। আসলে এই পুরা সিনারিগুলি হচ্ছে গিয়ে আমরা ইউটিউবে বা হচ্ছে গিয়ে ওদের ভিডিওগুলি দেখি আসলে। যাই হোক, আমিও এটা দেখছিলাম, এখন আসলে বাস্তবে দেখি যে পুরোপুরি মিল আছে, অমিল কিছুই নেই। এই তো চলে আসছি। এই যে এই বিল্ডিংটা দেখা যায় ব্লক BC, এই ভবনটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যারা আইটি বা হচ্ছে গিয়ে এই রিলেটেড স্টুডেন্ট যারা, তাদের জন্য হচ্ছে এই ভবনটা। আর আমি তো এখান দিয়ে গিয়ে একটু সামনে যাব, সামনে গেলেই হচ্ছে গিয়ে আমার যে প্ল্যানিং বা যে ভবনটা যাওয়ার কথা সেটা হচ্ছে এটা। আর এখানে একটা মানে রাস্তা দেখবো, আন্ডারপাস না, রাস্তা দেখবো উপর দিয়ে। এটা হচ্ছে একটা ক্যাম্পাস থেকেই, ব্লু কালার শেড, একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাসে যাওয়ার জন্য পাসিং। তো সুন্দর সিস্টেমগুলি, আর গাছপালা একদম ভরপুর ভিতরে, কারণ এটা শহর থেকে একটু দূরে। তো এই ক্যাম্পাসগুলো আসলে এমনই হয়, একটু বড় বড়। একদম শহরের যেটা, ওটা আসলে এরকম না, কারণ ওটাতে এত স্পেস নাই। যাই হোক, এই তো চলে এসেছি মূল ক্যাম্পাসে। তো এক্সাইটমেন্টটা আসলে একটু বেশি, যে আসলে কী থেকে কী হয় বা কী বলি কী করি, এটা হচ্ছে মূল বিষয়। তো আমি খুব একটা প্যারা খাই নাই, যেরকম ভাবছি ওরকমও হয়নি, সব কিছু সিম্পল ছিল এবং সবারই হচ্ছে কি খুব একটা আন্তরিকতা ছিল। তবে আমি ট্রান্সলেটর ছিল, আমি তো আসলে মালয় ভাষা পাই না, এই জন্য চলে আসি। এটা ছিল একাডেমিক ভবনটা, এই যে ইন্টারপাস।